একাদশ দ্বাদশ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দরা সকলকে স্বাগত জানাই। আজ আমরা শিখব এই পর্বে আমার পথ। আমার পথ লেখক হচ্ছে কাজী নজরুল ইসলাম। আমরা শর্টকাটে সমস্ত কিছু দেখে নিব, বেশি বিস্তারিত আলোচনা করব না। অল্প সময়ের মধ্যেই আমরা একটা সারসংক্ষেপ জেনে নিব এই গদ্য। কাজী নজরুল ইসলাম, আমার পথ। কাজী নজরুল ইসলামের জন্ম 1899 সালের 25শে মে, বাংলায় 1306 বঙ্গাব্দ 11ই জ্যৈষ্ঠ। তার জন্মস্থান পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে। তার পিতা কাজী ফকির আহমেদ। এখানে লক্ষণীয়, কাজী ফকির আহমেদ, মনে রাখবেন এরকমভাবে এমসিকিউতে বেশিরভাগ এসে থাকে। হঠাৎই চলে আসবে তার বাবার নাম। তার বাবার নাম এমসিকিউতে অতটাও বেশি আসে না, তবে হঠাৎ এসে যেতে পারে। এই জন্য আপনি একবার খেয়াল রাখবেন, কাজী ফকির আহমেদ মনে রাখবেন। এবং তার মাতার নামও মনে রাখবেন, জাহেদা খাতুন। ওকে, সো এমসিকিউর জন্য দুইটা বেশি একটা ইম্পর্টেন্ট নয়, তবে আপনারা মনে রাখবেন। পরিচিতি, সে আমাদের বাংলাদেশে কি নামে পরিচিতি বা কি হিসেবে পরিচিতি? সে হচ্ছে বিদ্রোহী কবি, আমাদের জাতীয় কবিও তিনি। তার উপাধি হচ্ছে জাতীয় কবি। হ্যাঁ, 1972 সালে শেখ মুজিবুর রহমান তাকে দেশে এনে উপাধিটা দেন। 12 বছর বয়সে লেটোর গানের দলে যোগ দেন। আমরা অনেকেই কাজী নজরুল ইসলাম সম্বন্ধে জানি, সে একজন সুরবিদ্য ছিল। সে বাঁশি বাজাতে ভালোবাসতেন, তিনি গান গেতেন। 12 বছর বয়সে লেটো গানের দলে যোগ দেন, একটা গানের দলে গাওয়ার দলে যোগ দেন। সেই দলের নাম হচ্ছে লেটো। তিনি 1917 সালে সেনাবাহিনীর বাঙালি পল্টনে যোগদান করেন। তিনি তখন কিন্তু বিশ্বযুদ্ধ চলছিল, প্রথম বিশ্বযুদ্ধ হয়েছে 1914 থেকে 1918 সাল পর্যন্ত। 1917 সালে সেনাবাহিনীর বাঙালি পল্টনে তিনি যোগদান করেন। এমসিকিউ জন্য এগুলো খুব ইম্পর্টেন্ট, আপনারা সকলে মনোযোগ সহকারে শুনবেন। এবং এখানে সংক্ষেপে সুন্দর করে সাজিয়ে বলা হয়েছে। আপনারা ভিডিওটা পজ করে চাইলে লেখাগুলো নোট করে রাখতে পারেন, অথবা আবার রিভিশন দিয়ে মনোযোগ দিতে পারেন। ওকে, 1942 সালে 43 বছর বয়সে দুরাগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে নির্বাক হয়ে যান কাজী নজরুল ইসলাম। 1942 সালে, তখন তার বয়স হচ্ছে 43। তখন সে দুরাগ্য একটা ব্যাধিতে আক্রান্ত হয়ে নির্বাক, অর্থাৎ বোবা হয়ে যায়, কালা হয়ে যায়, কথা বলতে পারে না। সে তার বাক হারিয়ে ফেলে। এবার প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ আসতে পারে এমসিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট। এটা বিসিএসেও এসে থাকে। এটা ঢাকা বিশ্ববিদ্যালয়, অন্যান্য বিশ্ববিদ্যালয় আপনারা প্রস্তুতি সম্মত এই অগ্নিবীণা, এখানে 2 রকমের এমসিকিউ আসতে পারে। যেমন কাজী নজরুল ইসলামের প্রকাশিত কাব্যগ্রন্থ, প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থের নাম কি, এবং আসতে পারে অগ্নিবীণা কার লেখা, এবং আর একভাবেও আসতে পারে অগ্নিবীণা কত সালে প্রকাশিত হয়েছে। মনে রাখতে হবে 1922 সালে। 1922 সালে প্রথম প্রকাশিত কবিতা, তার প্রথম প্রকাশিত কবিতা। এখানে একটা হিন্ট আছে, সুন্দর একটা হিন্ট। কেমন হচ্ছে? প্রথম প্রকাশিত তার কাজী নজরুল ইসলামের প্রথম কবিতা মুক্তি পেয়েছে, অর্থাৎ প্রথমবারে মুক্তি পেয়েছে, অর্থাৎ তার প্রথমবারের সেই কবিতার নামই হচ্ছে কি? মুক্তি। এটা মনে রাখার জন্য দুর্দান্ত ট্রিক্স। মুক্তি, প্রথম কবিতা মুক্তি পেয়েছে, কবিতার নামই হচ্ছে মুক্তি। বঙ্গীয় মুসলিম সাহিত্য ছিল এটি। এবার আসেন প্রথম প্রকাশিত উপন্যাস। এবার উপন্যাসটাও তার এখানে যে প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ অগ্নিবীণা, প্রথম প্রকাশিত কবিতা মুক্তি, এবং প্রথম প্রকাশিত উপন্যাস বাঁধনহারা। এই প্রথম গল্প ব্যথার দান, এটাও 1922।
এবং বাঁধনহারা 1927। এগুলা সুন্দর করে মনোযোগ সহকারে আমাদেরকে দেখতে হবে এবং মনে রাখতে হবে, কারণ এমসিকিউ এর জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এগুলা অবহেলার কোনো প্রশ্নই আসে না। প্রথম প্রকাশিত গল্প, এখানে বলছে প্রথম প্রকাশিত গল্প, তার এখানে একটা লক্ষণীয় বিষয় হচ্ছে প্রথম গল্প, অর্থাৎ তার প্রথম গল্প হচ্ছে ব্যথার দান। ওকে, যেটা 1922 সালে প্রকাশিত হয়। কিন্তু প্রথম প্রকাশিত গল্প, অর্থাৎ তিনি ব্যথাদানের আগে, ব্যথাদানের পরবর্তীতে এই গল্পটি লিখেছেন, কিন্তু প্রকাশ হয়েছেন আগে। অর্থাৎ প্রথম প্রকাশিত গল্প বাউন্ডেলের আত্মকাহিনী, যেটা প্রকাশিত হয় 1919 সালে, যেটা 1922 সালের আগে, অর্থাৎ এই জন্য এটা প্রথম প্রকাশিত। তবে প্রথম গল্প যদি এমসিকিউতে আসে তাহলে আসবে ব্যথার দান। ওকে, এবার আসেন প্রথম প্রকাশিত নাটক। প্রথম প্রকাশিত নাটক কাজী নজরুল ইসলামের কবে প্রকাশিত হয়? 1334 বঙ্গাব্দে। ওকে, তাহলে প্রথম প্রকাশিত নাটকের নাম ঝিলিমিলি, মনে রাখতে হবে। প্রথম প্রকাশিত নাটক ঝিলিমিলি। প্রথম প্রকাশিত প্রবন্ধ যুগবাণী, এটাও 1922। লক্ষণীয় বিষয়, এখানে বেশিরভাগ জিনিসই 1922 সালে প্রকাশিত হয়েছে। উপন্যাস বাঁধনহারা, মৃত্যুক্ষুধা, কোহেলিকা এবং ইত্যাদি আরও উপন্যাস আছে তার লেখা। গল্প গ্রন্থ রিক্তের বেদন, ব্যথার দান, শিউলি মালা ইত্যাদি আরও আছে। প্রবন্ধ, তার উল্লেখযোগ্য প্রবন্ধ যুগবাণী, দুর্দিনের যাত্রী, রুদ্রমঙ্গল, রাজবন্দীদের জবানবন্দি। লক্ষণীয় বিষয়, এখানে আলোর পথ রুদ্রমঙ্গল প্রবন্ধ থেকে নেওয়া হয়েছে, সংকলিত হয়েছে। আর কাব্য, তার কাব্য অগ্নিবীণা, জিঙ্গির, দোলন চাপা, ভাঙ্গার গান, বুলবুল, বিষের বাঁশি এবং আরও ইত্যাদি। এবার আসেন গীতিনাট্য। গীতিনাট্য আলেয়া, মধুমালা, ঝিলিমিলি, জীবনী কাব্য মরু, এখানে রস্কের রু হবে, যেটা এরকম হয়ে গেছে, মরু ভাস্কর, চিত্তনামা। তার পত্রিকা, তার এই 3টি পত্রিকায় ছিল, এছাড়া আর ছিল না। এই 3টি পত্রিকার নাম একদম মুখস্থ করে ফেলবেন, যেমন পত্রিকা ধূমকেতু, আর লাঙ্গল, আর দৈনিক নবযুগ। এখানে লক্ষণীয় হচ্ছে তার বিজলি প্রথম প্রকাশিত, তার লেখা যে প্রকাশিত হয়েছিল বিজলি পত্রিকায়, সেটা তার নিজস্ব কোনো সম্পাদক পত্রিকা না, কিন্তু তার নিজস্ব যদি পত্রিকার কথা বলা হয় তাহলে 3টি পত্রিকার নাম আসে, ধূমকেতু, লাঙ্গল আর দৈনিক নবযুগ। নিষিদ্ধ গ্রন্থ বিষের বাঁশি, ভাঙার গান, প্রলয় শিখা, চন্দ্রবিন্দু, যুগবাণী। এবার তার মৃত্যু, কাজী নজরুল ইসলাম মৃত্যুবরণ করেন কত সালে? 1976 সালের 29 আগস্ট, বাংলায় 1383 বঙ্গাব্দে 12 ভাদ্র তিনি মৃত্যুবরণ করেন ঢাকায়। সমাধি, তার কবরস্থান ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের পাশে। 1976 সালে কবিকে দেশে ফিরিয়ে এনে জাতীয় কবির সম্মান দেওয়া হয়। দুঃখিত, আমি 1972 সাল বলেছিলাম। 1976 সালে কবিকে দেশে ফিরিয়ে আনেন শেখ মুজিবুর রহমান এবং এনে তাকে সম্মান দেওয়া হয়। বিবাহ, তিনি বিবাহ করে 1924 সালের 24 এপ্রিল। স্ত্রীর নাম আশালতা সেনগুপ্ত, তার একটি ডাকনাম ছিল প্রমীলা। বাল্যকালের নাম, এটা খুবই একটি রেয়ার এমসিকিউ আসে যে কাজী নজরুল ইসলামের বাল্য নাম কি? দুখু মিয়া, মনে রাখতে হবে দুখু মিয়া। 21 পদক 1976 সালে 21 পদক পেয়েছেন। 1972 সালে 22 মে প্রথমবারের মতো কবিকে দেশে আনা হয়। প্রথমবারের মতো দেশে আনা হয়, তাহলে তো আমি ঠিকই বলেছিলাম, ওটা যেখানে আমি কনফিউজ হয়ে গেছি। আচ্ছা যাই হোক, 1972 সালে 24 মে প্রথমবারের মতো কবিকে দেশে আনা হয়। রচনার উৎস, এবার আমরা এখন লেখক পরিচিতি সম্পূর্ণ দেখলাম। লেখক পরিচিতি আমরা
ইতিমধ্যেই 10 মিনিট হয়ে গিয়েছে, আমরা শীঘ্রই যা আছে শেষ করব। এখন সুন্দর করে ভিডিওটা পজ করে নোট করে রাখবেন, পরবর্তীতে এটি কাজে দিবে আপনাদেরকে। এখন শুধু আমরা পড়ে যাচ্ছি রচনার উৎস। ওকে, প্রবন্ধটি কাজী নজরুল ইসলামের রুদ্রমঙ্গল থেকে সংকলিত হয়েছে, যেটা আমি একটু আগেই বলেছি। নজরুল প্রবন্ধটিতে আমির প্রত্যাশা পেয়েছে, অর্থাৎ কবি এখানে নিজে আমির প্রত্যাশা, মানে আমাকে, আমি, সবার ভিতরে একটা আমি আছে, সেই আমির সত্যকে জাগানোর জন্য আমির প্রত্যাশা করেছেন। প্রত্যাশিত আমির পথ হবে সত্যর পথ। ওকে, গুরুত্বপূর্ণ তথ্যাদি নোট করে রাখবেন। প্রাবন্ধিকের কর্ণধার তিনি নিজেই, অর্থাৎ নিজের কর্ণধার নিজেই, নিজের কৃতিত্বের সত্য তার নিজেই। প্রাবন্ধিকে পথ দেখাবে তার সত্য। লেখক যাত্রা শুরুর আগে সত্যকে নমস্কার জানিয়েছি। এমসিকিউ এ কিন্তু এসে থাকে যে লেখক যাত্রা শুরুর আগে কাকে নমস্কার জানিয়েছে? তার সত্যকে বা সত্যকে, নিজের সত্যকে। রাজভয়, লোকভয় তাকে সত্যর পথ থেকে বিপথে করতে পারবে না। এখানে আসতে পারে কোন ভয় তাকে সত্যর পথে থেকে বিপদে করতে পারবে না? রাজভয় আর লোক ভয়। যার মনে মিথ্যা নেই সে মিথ্যাকে ভয় পায় না। যে নিজেকে চিনে সে আপন সত্য ছাড়া কাউকে কুর্নিশ করে না। আত্মাকে চেনার সহজ স্বীকারোক্তি নিজেকে চেনা, সত্যকে গুরু মানা। আপন সত্যের অহংকারের পৌরুষ মিথ্যা বিনয়ের চেয়ে অনেক ভালো। স্পষ্ট কথা বলার অভিনয় আছে, স্পষ্ট কথা বলার একটা অভিনয় আছে, অর্থাৎ বিনয় নেই। যেমন স্পষ্ট কথা বলবে, হাসি ঠাট্টা কোনো কিছু থাকবে না, অর্থাৎ অভিনয়, যেখানে কোনো ঠাট্টা মাস্তি চলবে না। স্পষ্ট অর্থাৎ সত্য কথা, একদম যখন সত্য কথা বলবো। যে নিজেকে চিনে কেউ তাকে পদানত করতে পারে না। অবশ্যই নিজের সত্যকে নিজে চিনে সে তাকে কেউ হারাতে পারে না, এটা জানা কথা। অনেকেই এটা না বুঝে না। সত্যের দম্ভ মানুষের মাথা উঁচু করে, অর্থাৎ মানুষের সত্য বলা তাকে দূর ভবিষ্যতে দূরদর্শিতা করে তোলে। প্রাবন্ধিকার নিজেকে মিথ্যা দাসত্ব থেকে মুক্তি দাবি করেছেন। পরালম্বন মানুষকে নিষ্ক্রিয় করে ফেলে, অর্থাৎ পরের উপরে নির্ভরশীল মানুষকে নিষ্ক্রিয় করে ফেলে। মিথ্যা, ভণ্ডামি, মেকি, এখানে এখানে মেকি অর্থই হচ্ছে মিথ্যা, ঠিক আছে? এখানে ব্যবহার করা হয়েছে শব্দার্থে আর কি। মিথ্যা, ভণ্ডামি, মেকি দূর করার জন্য আগুনের সম্মার্জনীয় প্রয়োজন। প্রবন্ধকার কারো বাণীকে বেদ বাক্য বলে মেনে নেয় না বুঝার ভণ্ডামি করে 5 জনের প্রশংসা আর শ্রদ্ধা পাবার লোভ তার নেই। কার? লেখকে। সত্যর উপলব্ধি লেখক সত্তার প্রাণ প্রাচুর্যের উচ্চবিন্দু। প্রাণ খুলে ভুলকে স্বীকার করার মধ্যেই যে সত্যকে পাওয়া যায়, অর্থাৎ তুমি ভুল করেছো, স্বীকার করে নাও, সত্যকে কখনো লুকায় না। এটাই কবি বারবার বলেছেন, বুঝিয়েছেন। তিনি আরো বলেছেন, মানব ধর্ম সবচেয়ে বড় ধর্ম। কোন ধর্ম সবচেয়ে বড় ধর্ম? তিনি কোন ধর্মের কথা বলেছেন? মানব ধর্ম, অর্থাৎ মনুষ্য ধর্ম। মানব জাতিকে ঐক্যবদ্ধ করতে পারলেই ধর্মের বিরোধ দূর করা সম্ভব। মানব জাতির ঐক্যর মূল শক্তি হলো সম্প্রীতি, অর্থাৎ আমাদের সকলের সাথে সম্প্রীতি বজায় রাখতে হবে, ভালো সম্পর্ক করতে হবে। মানুষে যেখানে মিল সেখানে ধর্মের বৈষম্য, দুশ্মনী, হিংসা নেই। গান্ধীজি আছেন কথার মানে পরালম্বন প্রকাশ পায়। তৎকালীন শাসক যখন ভারতের ব্রিটিশ আমল শাসন আর কি, তখন গান্ধীজির উপরে মানুষ বুঝে নেয়। গান্ধীজি বুঝাতে চেয়েছেন যে সত্যকে চিনো, আমি আছি বলো, আমি আছি। কিন্তু সকলে বলতে লাগলেন যে গান্ধীজি আছেন। তাই এখানে বলা হয়েছে গান্ধীজি আছেন কথার মানে পরালম্বন প্রকাশ পায়, অর্থাৎ গান্ধীজির উপরে নির্ভরশীল ছিল সবাই, তা পরালম্বন প্রকাশ পেয়েছে। স্পষ্ট কথায় কষ্ট পাওয়াটা দুর্বলতা,
স্পষ্ট কথায় কষ্ট পাওয়াটা দুর্বলতা। বাইরের গোলামি থেকে মুক্তি পায় না যাদের অন্তরে গোলামি ভাব, অন্তরে হবে এখানে, অন্তরে গোলামি ভাব, যাদের অন্তরে গোলামি ভাব তারা বাইরের গোলামি থেকে মুক্তি একদমই পায় না। একমাত্র মিথ্যা সত্যের জ্বলন্ত শিখাকে নিভাতে পারে। এখানে নয়তয় হবে, লেখাটি একটু সমস্যা হয়েছে। আচ্ছা, আমরা জ্বলন্ত, ঠিক আছে, শিখাকে নিভাতে পারে। একমাত্র মিথ্যা সত্যের জ্বলন্ত শিখাকে নিভাতে পারে। অর্থাৎ মিথ্যা বলছো, সত্য বলছো, ওকে, একমাত্র মিথ্যাই সত্যের জ্বলন্ত শিখাকে নিভাতে পারে। অর্থাৎ তুমি সত্য বলছো, ওকে, মিথ্যা বলে সেটাকে নিভাতে পারবা, তবে সেটার জন্য বারবার বারবার তোমাকে মিথ্যা বলতেই হবে, এটাই বাস্তব। মিথ্যা বিনয় মানুষকে ছোট করে ফেলে। অর্থাৎ মজার ছলে বিনয়ে ছোটখাটো কত মিথ্যা কথাই বলা হয়, সেই মিথ্যা গলা নিজেকে ছোট করে ফেলে, একদমই ছোট করে ফেলে। প্রবন্ধকার প্রতিটি মানুষকে পূর্ণ এক আমিতে, অর্থাৎ আমি বলতে নিজের সত্যকে চিনো, নিজেকে চিনো, ওকে, নিজেকে গুরু মানো, নিজের সত্যকে গুরু মানো, পরালম্বন হইও না, এটাই তিনি বুঝিয়েছেন এবং বলেছেন প্রবন্ধকার প্রতিটি মানুষকে পূর্ণ এক আমিতে ব্যক্ত করতে চেয়েছেন। এখানে আত্মা হবে, আত্মাকে চিনলে মানুষের মনে ডোন্ট কেয়ার ভাব আসে। কি কেয়ার ভাব আসে? ডোন্ট কেয়ার, বলে না ওকে, ডোন্ট কেয়ার, সেরকম একটা প্রবাদ ইংরেজিতে আর কি বসেছে। অর্থাৎ আত্মাকে চিনলে মানুষের মনে ডোন্ট কেয়ার ভাব আসে। এখানে আসতে পারে কাকে চিনলে মনে ডোন্ট কেয়ার ভাব আসে? আত্মাকে। আবার আসতে পারে আত্মাকে চিনলে মনে কেমন ভাব আসে? ডোন্ট কেয়ার একটা ভাব আসে। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অন করে রাখবেন প্রতিনিয়ত ভিডিও পাওয়ার জন্য। আমরা চেষ্টা করব যথাসম্ভবত নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য এবং আপনাদের সকলকে সাহায্য করার জন্য, ইনফরমেশন দেওয়ার জন্য, যে কোনো ধরনের ইনফরমেশন দিতে আমরা তৈরি থাকব। এবং আপনাদের প্রয়োজন মতো আপনার কমেন্ট বক্সে জানাবেন যে পরবর্তী ভিডিও কি সম্বন্ধে বানালে আপনি উপকৃত হবেন। আমার পথ কাজী নজরুল ইসলাম আজ দেখলাম, পরবর্তীতে ইনশাল্লাহ অন্য কোনো গদ্য বা পদ্য নিয়ে বা অন্য কোনো কিছু নিয়ে আলোচনা করব। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।